বাংলাকে ছোট করা হচ্ছে কারণ বাংলাই বরাবর সম্প্রীতির বার্তা বহন করছে। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার বাঁকড়া নাগরিক মঞ্চের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। প্রসঙ্গত বৃহস্পতিবারই কলকাতার একটি সভাগৃহে তৃণমূল যুবনেতা অভিষেক ব্যানার্জি বলেছেন বাংলাকে ছোট করা হচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি একথা বলেন। তহা সিদ্দিকী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ, তার আমলে প্রচুর উন্নয়ন হয়েছে। একজন কট্টরপন্থী বামফ্রন্ট বলতে পারবেন না তৃণমূলের আমলে উন্নয়ন হয়নি, কিন্তু তৃণমূল 95% কাজ করেছে সেই কথাও ভুল। পাশাপাশি তৃণমূলের কিছু নেতা এমএলএ আছে যারা পার্টিকে ধ্বংস করছে। তারা দিনের বেলা তৃণমূল ও রাতে বিজেপি আরএসএস এর হয়ে কথা বলে জানান তহা সিদ্দিকী। মূলত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ নয়াবাজ বাঁকড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন আনুমানিক 60 জনকে এদিন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তবে মঞ্চ থেকে নয়, তাদের বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম, সম্পাদক মানিক কাজ হাজি, সমাজসেবী হাসানুর সর্দার, শাহরুল নস্কর সহ অন্যান্য অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করলেন শামিন কাজী। বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম বলেন, রমজান মাসের আগে সমস্ত মানুষদের পাশে থাকার জন্যই তাদের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ওরা জিজ্ঞাসা করুন যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে না করেনি। মানে কট্টর সিপিএম যদি বলে না কিছুই করেনি, তো হচ্ছে বড় বেইমানে আর কিচ্ছু নেই, এটা আমি বলতে পারি। আর তৃণমূল যদি বলে 99% কাজ করে দিয়েছি, ও হচ্ছে বড় বেইমানে কিছু নাই। এখানে কি অভাব জানো সত্যিকারে? মমতা ব্যানার্জি উন্নয়ন করছে। আমি মমতা ব্যানার্জির সঙ্গে মিশি, আমি ওনার পাশের একজন কাছের লোক। আমি কিন্তু পলিটিক্যাল লিডার নয়। আমার বাপ একটা, আমার মা একটা, আমার কথা একটা, আমার আল্লাহ এক, নবী এক। কোনোদিন পার্টি করি না, করছি না, করবো না। তবু অন্যায়ের বিরুদ্ধে আমি যাব, ন্যায়ের পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চাওয়া পাওয়া নেই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনামগুলো হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে নেতাগুলো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে। হাওড়া জেলার 2-1টা এমএলএ প্রচুর অত্যাচার করছে। আমি আজকের খবর বলছি, আমি আল্লাহকে সব আজকের খবর বলছি। একটা মানে তার কিডনি নাই, কিডনি শেষ হয়ে গেছে, 3 বছর 2 মাস কাজ করছে, 10,000 টাকা না 12,000 টাকা মাইনে। সেই লোকটাকে আজকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে অন্য একজনকে প্রজেক্ট করছে। জগৎবল্লভপুরের এমএলএ, আমি তার নাম ধরে বলছি। মানে এই ধরনের মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করবো, দুটো হাত জোট করে অনুরোধ করবো, কিছু এনার পলিটিক্যাল কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা আরএসএস বিজেপি। এই মালগুলোকে চেঞ্জ করতে হবে। আজকে এই মালগুলোকে চেঞ্জ করতে হবে, এরা চেঞ্জ করতে হবে। মমতা ব্যানার্জিরকে আমি অনুরোধ করবো, প্রশাসনেরও কিছু মানুষ আছে, তারাও কিন্তু ঠিক ঠান্ডা মাথায় তারা কিন্তু অপারেশন করছে, তারা কারো দালালি করছে বলে আমি মনে করি। কারণ মমতা ব্যানার্জিকে আমি দেখেছি কাছ থেকে, উনার দুটো চোখ, উনি দুটো চোখ দিয়ে মুসলমানকে দেখে, হিন্দুকে দেখে, খ্রিস্টানকে দেখে। আমি দালালির কথা বলছি না, দালালি আমি আল্লাহ রসুলের ছাড়া কারো দালালি করছি না, করবো না। কিন্তু এই কিছু বাঁদর মার্কা কিছু নেতা আছে, এরা এই দলটাকে ধ্বংস করার একটা প্ল্যান করছে। এদের মানে এটা কেন করার চেষ্টা করছে? এরা করছে কি, এরা একটা পা বিজেপিতে দিয়ে আছে, একটা পা তৃণমূলে দিয়ে আছে। এরা যখন মমতা ব্যানার্জি ধর রাগ করবে, বিজেপিতে চলে যাবে। এরা মমতা ব্যানার্জিকে ভয় খাওয়াচ্ছে। এই নিয়ে আজকে বললেন যে আইপ্যাকের কথা বলেন, কেউ যদি মন্তব্য না করে আইপ্যাকের বিষয়। আমার কাছে খবর আছে যে আইপ্যাক বলছেন না, আইপ্যাকের আমার কাছে খবর আছে, এই আইপ্যাকের যারা কিছু লোক তারা নিযুক্ত করে, তারাও তোলাবাজি করেছে। একে এসে বলছে তোমার এমএলএ হওয়ার চান্স আছে, জানো তো? এ তো খুশিতে বাঘে এর কাছে কিছু মাল ঝাড়ছে। একে বলছে তোমার চান্স আছে। এইগুলোকে মমতা ব্যানার্জিকে দেখতে হবে, কথা বলেন না? আমরা চাইবো বাংলা ভারতবর্ষের 1 নম্বর হিন্দু মুসলমান শিখ ইসাইর সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির মানুষ বসবাস করবে, সম্প্রীতির নেতা নিয়ে আসতে হবে। ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেতাকে বসিয়ে রেখে দেবে চেয়ারে, সে ওই যখন যেমন তখন তেমন করবে, এটা হতে পারে না। বিশেষ করে এরা সংখ্যালঘুদের
পায়ে করে ডলছে। আমি বলছি আপনাকে, কিন্তু শোনেন, বিজেপি যদি তৃণমূল মনে করে কোনো অপশান নেই মুসলমানদের, কোনো অপশান নেই, কি এখন সিপিএমের কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না, কংগ্রেসের কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না, এরা বিজেপি ভয়ে আমাদের ভোট দেবে, যেটা এটা মনে করে, কিন্তু খুব ভুল করবে। এই মুসলমান কত ভয়ঙ্কর জাত, সময় আসলে বুঝতে পেরে যাবে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি একটা কথা বলবো না, কারণ ওনার মন মানসিকতা ভালো, আমি বলছি, কিন্তু এমএলএ এমপি যারা আছে, দিনে তৃণমূল রাতে বিজেপি, এদের ঘরে যদি চেঞ্জ না করে তাহলে বিপদ আছে। বাংলাকে ছোট করা হচ্ছে, বাংলাকে ছোট করা হবে তো। বাংলাটা হচ্ছে সম্প্রীতির বাংলা তো। বিজেপি ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আছে কিসের জন্য? ব্যালট পেপারে ভোট করতে বলুন, বিজেপি কেমন থাকে দেখি। বিজেপি কিসের জন্য ক্ষমতা আছে? গায়ের জোরে, মাসুলের জোরে আছে, অর্থের জোরে আছে। বিজেপির কি উন্নয়ন আছে বলুন তো? বিজেপির কি উন্নয়ন কি করেছে বলুন? বিজেপি ক্ষমতায় এসেছে একটাই কারণে, হিন্দু মুসলমান হিন্দু, মন্দির মসজিদ, মসজিদ মন্দির, এই ইস্যু তো দাঁড়িয়ে আছে। তবে আজকে আমার হিন্দু ভাইদের স্যালুট দিচ্ছি, আগের চেয়ে বিজেপিকে এরা ধরে ফেলেছে। এরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে নিজেদের আখের গুছাতে চাইছে। সে আলে পা দেবে না। একটা জিনিস মাথায় রাখবেন, যদি সাম্প্রদায়িক লাগে, শুধু মুসলমান মায়ের কোল খালি হবে না, তার সঙ্গে হিন্দুদের মায়ের কোল খালি হবে। সাম্প্রদায়িক যদি লাগে, শুধু হিন্দু বোন কিন্তু বিধবা হবে না, মুসলমান বোনও বিধবা হবে। যে হিন্দুদের বাড়ি শুধু আগুন জ্বলবে না, মুসলমানদের বাড়ি আগুন জ্বলবে। অতএব যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা মানুষের খাতায় তাদের নামটা রাখা যাবে না, এটা বলতে পারি। আপনি কি মনে